এই যে দেখছেন আমাদের যত্ন করা তুলসী গাছ। এই তুলসী গাছের পাতা জ্বর ঠান্ডা সর্দি টর্দি হলে যে মানুষ খায় না, অনেকে বলে। আবার ওই যে কি বলে, হিন্দু ধর্মের লোক যারা আছে তারা তাদের কি পূজা বা এই কাজে ব্যবহার করে এই তুলসী গাছ। তুলসী পাতার ঘ্রাণটা জানে কেমন। তবে এই যে দেখছেন এটা হচ্ছে ফুল না, তুলসী গাছের ফুল। এটা হচ্ছে কাঁচা ফুল, দেখেন বোঝা যায়নি। এই হচ্ছে কাঁচা ফুল, আর এটা হচ্ছে শুকায় পাইকে গেছে আর কি। এই ফুলের মধ্যেই বীজ থাকে, ছোট 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 ছোট, একদম কি বলে সরিষার মতো অনেকটা ছোট ছোট বীজ থাকে, আরও ছোট আর কি। সে বীজগুলা অনেকটা হচ্ছে লালচে টাইপের আর কি, খয়েরি টাইপের। আর বীজের যে গ্রানটা সেটা হচ্ছে অনেকটা হচ্ছে লংয়ের মতো, একদম হুবহু লং। আপনি যদি ওই বীজগুলো হাতের মধ্যে নিয়ে একটা কচলানি দিয়ে নাকের সামনে ঘ্রানটা নেন, একদম মনে হবে যেমন কি বলে লংয়ের ঘ্রাণ। তো এই বীজগুলো আমরা একটু সংগ্রহ করব। এখানে আমার প্রায় 17 থেকে 18টা তুলসী গাছ আছে, যদিও এরা এখনও ছোট ছোট আছে। হ্যাঁ নেনতে দেখি, এখান থেকে কাটেন, গাছ কেটেন না, গাছ কেটে যাবো তো। এই বীজগুলো একটু সংগ্রহ করবো। হ্যাঁ, আর সংগ্রহ করবো কি মিয়া, দেশের বাইরে পাঠাবো। দেশের বাইরে আমরা তুলসী গাছের বীজ পাঠাবো, সেখানে তুলসী গাছ থাকবে বাসার পাশে। কটা সবগুলো নেন নাকি? এটাই খেলাম নাই। আর এইখান থেকে কিছু বীজ আশেপাশে ফালাইতে হবে। সবার বাসায় তুলসী গাছ থাকা উচিত, কারণ এটা সর্দি আসলে, মানে জ্বর ঠান্ডার সময় আপনি এটা কি বলে পানি গরম করে চায়ের মতো করে খাইবেন। টেস্ট পান বা না পান, আপনার উপকার পাইবেন। ওই জ্বর ঠান্ডা থেকে, মানে ঠান্ডা থেকে উপশম পাওয়ার একটা সুযোগ আছে। এটা একটা নাম করা প্রমাণিত প্রাকৃতিক ওষুধ। এই সবগুলো নিলাম। হ্যাঁ, এই তো এখানে আর নাই মনে হয়, ওইটা আছে। হ্যাঁ, সবগুলাই নিলাম। এখান থেকে কিন্তু আমরা পাতা নিয়ে নিয়ে খাই। যখন আমরা জুস বানাই বা শরবত বানাই, অথবা কি বলে এটারে, চা তো আর খাই না, চায়ের মতো করে আদাকে কুচি করে ছেঁচা দিয়া, তারপরে ওই একটু রসুন দিয়ে, তারপরে একটু লং, দারচিনি, এলাচ, তারপরে তুলসী পাতা একটু ছেঁচা দিয়া বা ছিঁড়া কুচি কুচি করে গরম পানিতে টকবকায় ফুটে তারপরে সেটা খাই। সর্দি লাগলে বা যে কোনো সময় খাই। স্বাদ যেমন তেমন, কিন্তু এটা পুষ্টিকর, শরীরের জন্য পারফেক্ট, উপকারী। সবার বাসায় রাখবেন তুলসী গাছ, যেখানেই পান। তুলসী গাছ হওয়ার জন্য খুব বেশি জায়গা লাগে না। এই যে দেখেন, এতটুকুন জায়গার মধ্যে আমার এখানেই আছে প্রায় 15 থেকে 16টা হইতে পারে। আর আমার আরেক জায়গায় আছে, সেখানেও আর প্রায় এরকম 5-10টা আছে। এটাও নেবেন? হ্যাঁ, নিয়ে নেন। আচ্ছা, এটা বিচিটা একটু দেখাই আমরা। এই যে দেখেন, এই যে বীজগুলো পড়তেছে দেখছেন, একেবারে ছোট ছোট কুটি কুটি গুড়ি গুড়ি। ওই যে খয়েরি কালার অনেকটা। এখান থেকে তো মনে হয় ক্যামেরায় কালো দেখা যাইতেছে, একটু হাতে দিয়ে আনতে। এই যে দেখেন, হয়েছে সারবো। বড় ডান্ডাগুলো সরাই ফেলেন। চলবো। এই যে দেখেন হাতের মধ্যে দেখছেন, এই যে বীজগুলো দেখছেন, এটার ঘ্রাণ অনেকটা হচ্ছে লংয়ের মতো। আমরা নাক ফুল বলি যে মশলা, সে লংয়ের মতো অনেকটা ঘ্রাণ, স্বাদ না। দেখছেন, দেখতে অনেকটা সরিষার মতো, শেপটা সরিষার মতো না, মানে কথার কথা আর কি, আপনাদের বোঝানোর জন্য। আকার অনেকটাই সরিষার কাছাকাছি, একটু ছোট। এগুলো যদি আমি আবার ফালাই দিই এই নিচে বা মাটিতে, তখন এগুলো মনে করেন যে আবার এরকম গাছ হয়ে ভরে যাবে। তুলসী গাছ থাকাটা ভালো, তুলসী গাছ থাকাটা একদম পারফেক্ট। ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে এটা পাইবেন, যদিও তারা এটা পূজা অর্চনায় ব্যবহার করে। আর আমরা তো আর সেসব কাজে নাই, ধারে কাছেও নাই। আমরা হচ্ছে খাওয়ার জন্য।
এসে তুলসী গাছের নিচে হচ্ছে পুদিনা লাগাইছিলাম, তো তুলসী গাছের ছায়া আর পুদিনাটা হয় না, কিন্তু এটাটা হয়েছে দেখছেন। ওটার মধ্যে আবার কিছু নাই, এটার মধ্যে তুলসী গাছ আছে দেখে ছায়া পাই আর হয় না পুদিনা। সমস্যা নেই, প্যারা নেই, আমার দরকার হচ্ছে তুলসী গাছ। এই যে আমার এই সাইডেও কিছু আছে। এই গাছটা রোদের তাপ পায় তো অনেক, প্রচুর তাপ পায়, এই গাছটাকে টিকানোটা টাফ হয়ে যায় আর কি। আরও গাছ আছে এর মধ্যে থেকে, এইটার অবস্থা একটু কঠিন অবস্থা। এটা টিকা রাখতে আমাদেরকে কি বলে রীতিমতো যুদ্ধ করতে হইতেছে রোদের বিরুদ্ধে। নিয়মিত পানি টানি দিলেও রোদে শুকায় যায়, দেখেন প্রায় মরতে বসছে অবস্থা। আর একটু ছায়ার ব্যবস্থা করতে হবে। অলরেডি 3-4টা গাছের ছায়ার মধ্যে সে আছে, তারপরও করার রোদ না, এটার দরকার নেই, এদিকের দরকার নেই। ওগুলো কাঁচা আছে যেগুলো একেবারে পাইকে গেছে, পাইকা ঢের। এই বিচিগুলো এখন আশেপাশে ছিটিয়ে দিতে হবে, তাহলে আরও বেশি হইব, মানুষজনরা খাওয়াইতে পারবো আর কি। কেউ যদি তুলসী পাতা নিতে আসে, মানে একটা বাড়িতে যদি নিম পাতার গাছ থাকে, মানে নিমের গাছ থাকে আসবেই, তুলসী গাছ থাকে মানুষ আসবেই। আরেকটা যেন কি ফুল যেন বলো এটা, জবা ফুল গাছ যদি থাকে এলাকার মানুষজন আসবে। রক্ত জবা ফুল যেটা, এই ওষুধি তো, এগুলা বিভিন্ন ওষুধি কাজে ব্যবহার করা হয়। এই যে দেখছেন ফুলের ইয়াগুলো, এইভাবে দেখে, মানে অনেকটা ফুল বলে কিনা জানি না, এটার মধ্যেই থাকে হচ্ছে বীজগুলা। ওই যে ভিতরে ছোট ছোট দেখা যায়, দেখছেন? হ্যাঁ, একটু ছায়া বাড়াইতে হবে। তো ওকে, ভালো থাকেন। আমার তুলসী গাছ দেখলেন, খুশি হন। আপনারা এবার তুলসী গাছ লাগান, আপনার ঔষধি গাছ বাসায় থাকা উচিত।